بسم الله الرحمن الرحيم يا ভাই প্রথম দিনের মতো প্রচার মিছিল শুরু করলেন, আসলে কেমন সাড়া পাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নমিনেশন যেদিন সংগ্রহ করেছিলাম তখন থেকে আমরা প্রচারণা শুরু করেছি। প্রচারণা না, এটা আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন আছে তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের আকাঙ্ক্ষাগুলো শোনা, তাদের প্রত্যাশাগুলো শোনা। তো আজকে সূর্য সেন হলে এসেছি। আমরা সূর্য সেন হলের শিক্ষার্থী যারা আমার ছোট ভাই এবং বড় ভাইরা আছে তাদের প্রত্যাশাগুলো শুনেছি। তো আমরা আমাদের ছোট ভাই বোনদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। আপনারা জানেন জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আমরা অনেকগুলো কাজ করেছি এবং প্রত্যেকটা কাজে আমাদের ভাই এবং বোনরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং আমাদের প্যানেল ঘোষণা করার পরে আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শিক্ষার্থী ভাই বোনদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং তারা আমাদেরকে পরামর্শ দিচ্ছে এবং আমাদের যে নেতৃত্ব, আমাদের যে অনেস্টি, ইন্টিগ্রিটি এবং কম্পিটেন্সি, সেই কম্পিটেন্সির উপর তারা আস্থা রাখতে চায় এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে এই যে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে সেই ডাকসু নির্বাচনে বিপদে তারা আমাদের উপর আস্থা রাখতে চায় এবং আমাদের কথাগুলো শুনছে এবং তাদের কথাগুলো আমরা শুনছি। তো আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয় এটা একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়টাকে আমরা সবার ঢাকা বিশ্ববিদ্যালয় করতে চাই। জুলাই বিপ্লবের এটা কিন্তু অন্যতম একটা প্রত্যাশা যে এটা কোনো একটা বিশ্ববিদ্যালয় কোনো একটা দলের অথবা কোনো একটা বর্গের হবে না, এটা সবার হবে। তো ইউনিটি ইন ডাইভার্সিটির রিফ্লেকশন সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা দেখিয়েছি। যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবার বিশ্ববিদ্যালয় করতে পারবো সকল শিক্ষার্থীর, তখন এই পুরো বাংলাদেশটাও সবার হবে। তো আমরা আমাদের যে কাজগুলো শুরু করেছি, আমরা বলতে চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফার্স্ট ইয়ার একজন শিক্ষার্থী যখন আসে তার এই বিশ্ববিদ্যালয়ে তার আর কোনো সিট সংকট থাকবে না। একজন ফার্স্ট ইয়ার শিক্ষার্থী আসার পরে সে একটা সুন্দর সিট পাবে, তার টেবিল থাকবে, তার যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা, আমাদের যে ক্যান্টিনে যে খাবারের যে মান, সেই মানকে আমরা উন্নত করব। পাশাপাশি তার হেলথ সিকিউরিটির জন্য, তার হেলথের সেফটির জন্য আমাদের যে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আছে সেই মেডিকেল সেন্টারকে নতুনভাবে আমাদেরকে ঢেলে সাজানো দরকার। তো সেই নতুনভাবে ঢেলে সাজানোর কাজটা আমরা করব। পাশাপাশি আমাদের এখানকার রিডিং রুম, লাইব্রেরি ফেসিলিটি, সেগুলোর অবস্থা খুবই বেহাল দশা, সেগুলোকে আমরা নতুনভাবে ঢেলে সাজাবো। পাশাপাশি আমরা যখন ছাত্রীদের হলগুলোতে যাচ্ছি, আমাদের ছাত্রী বোনদের, আমরা বিশেষ করে ছাত্রী বোনদের সবচেয়ে বেশি রেসপন্স পাচ্ছি এবং ছাত্রী বোনরা আমাদের প্যানেল নিয়ে অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করছে এবং আমাদের এই ছাত্রী বোনদের হলগুলোতে অনেকগুলো সমস্যায় তারা জর্জরিত। বিশেষ করে আমাদের ছাত্রী বোনদের হলে যারা অনাবাসিক আছে তারা প্রবেশ করতে পারে না। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি এবং আমরা নির্বাচিত হয়ে আসলে এই যে আমলাতান্ত্রিক জটিলতাগুলো আছে, অনাবাসিক আমাদের ছাত্রী বোনরা যারা হলে প্রবেশ করতে পারে না তাদের হলে নিরাপত্তা এনশিওর করে আমরা সেই সবার জন্য যারা ছাত্রীরা আছে তারা এক হল অন্য হলে যেন প্রবেশ করতে পারে সেটা আমরা এনশিওর করব। পাশাপাশি আমাদের ছাত্রী বোনরা অনেক গার্জিয়ানরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে, তারা কিন্তু তাদের হলে প্রবেশ করতে পারে না। তো এই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে জানিয়েছি এবং সেটা আমরা বাস্তবায়ন করবো। আমরা যখন নির্বাচিত হয়ে আসবো ইনশাআল্লাহ, আমরা ছাত্রী বোনদের হলে তাদের জন্য গার্ডিয়ান লাউঞ্জের মাধ্যমে তারা ওইখানে গার্ডিয়ানরা থাকতে পারবে, বসতে পারবে এবং তাদের যে ছাত্রীদের সাথে তারা কথা বলতে পারবে। এবং এর পাশাপাশি আমাদের ছাত্রী বোনদের ওইখানে আমাদের তাদের জন্য ইমার্জেন্সি যে মেডিকেল সার্ভিস এবং আমাদের যে মেডিকেল হসপিটাল আছে সেখানে যে পরিমাণ পর্যাপ্ত মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য ব্যবস্থা করা দরকার, সে জায়গায় আমরা গ্যাপ দেখতে পেয়েছি। তো আমরা যদি নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ, আমাদের পুরো মেডিকেল সেন্টারে সেখানে আমাদের ছাত্রী বোনদের ট্রিটমেন্ট এবং তাদের যা যা লাগে সেগুলো আমরা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং স্যানিটাইজেশনের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা আমাদের যেখানে যে হাইজিন দরকার সেই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি গ্যাপ। তো সেই জায়গায় আমরা সেগুলো এনশিওর করব। এবং এর পাশাপাশি আমাদের অনাবাসিক যারা শিক্ষার্থী আছে আমরা তাদের সাথে দেখা করছি, বিভিন্ন বাস কমিটি যারা আছে, আমাদের এখানে প্রায় 17টা বাস রুট আছে। তো আমরা আমাদের অনাবাসিক শিক্ষার্থীদের সাথে বসছি এবং আমরা এটা যেন সাস্টেনেবল একটা সলিউশন হয় সেই জন্য আমরা কাজ করছি। আমরা নির্বাচিত হয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনাবাসিক আমাদের যারা শিক্ষার্থীরা যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে তাদের এই বাস সংকট থাকবে না, এটার আমরা একটা পার্মানেন্ট সলিউশন করব। এবং এই ওভারঅল কীভাবে সলিউশন হতে পারে সেগুলো আমাদের ইশতেহারে আমরা পূর্ণাঙ্গভাবে আমরা তুলে ধরবো। পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির এই যে এখানে আমরা দেখতে পাই অনেক ভবঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অনেক ক্ষেত্রে অনিরাপদ হয়ে ওঠে। তো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ক্লিন অ্যান্ড গ্রিন রাখা, পাশাপাশি সেফটি ইনশিওর করা, সেই সেফটি ইনশিওর করার জন্য আমরা একটা রুটম্যাপ সাজাচ্ছি এবং আমরা নির্বাচিত হওয়ার পরে ইনশাআল্লাহ এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবার জন্য নিরাপদ একটা ক্যাম্পাস হবে এবং আমাদের ছাত্রী বোনদের জন্য সবচেয়ে বেশি নিরাপদ ক্যাম্পাস হবে। এবং সব মিলিয়ে আমাদের অ্যাক্টিভিটি, আমাদের তফসিল, আমাদের ইশতেহার, সব কিছুই ইশতেহারে আমরা পরিপূর্ণভাবে আমাদের রুটম্যাপ এবং সব কিছু আমরা ঘোষণা করব।
ভাই এই নির্বাচনটি যেমন এবার উৎসব মুখর তেমনি বড় চ্যালেঞ্জ রয়েছেন আপনি চ্যালেঞ্জ মনে করছেন নির্বাচন? আমরা নির্বাচন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যে স্বতঃস্ফূর্ত সাড়া দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে অনেক বেশি আশান্বিত করছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার বলছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করে, এবং এই জায়গায় আমাদের শিক্ষকরা তারা শ্রদ্ধার জায়গায় আমরা তাদেরকে দেখতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার রাজনৈতিক আদর্শ থাকতে পারে, কিন্তু নির্বাচনে সামগ্রিক অ্যাক্টিভিটিতে তার যে রাজনৈতিক আদর্শ সেটা যেন কোনো প্রতিচ্ছবি না থাকে। তো এটা যদি তারা তাদের যে রাজনৈতিক আদর্শ সেই এজেন্ডা যদি তারা আমাদের উপর চাপিয়ে দিতে চায় তাহলে তারা শিক্ষার্থীদের বাইরে অবস্থান নিচ্ছে। তো আমরা আশা করব আমাদের শিক্ষকরা দায়িত্বশীল আচরণ করবে, এবং এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু আচরণবিধি লঙ্ঘন। আমাদের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আমরা তাদের সবাইকে অনুরোধ করবো আমরা যেন দায়িত্বশীল আচরণ করি। এবং আমরা দেখতে পেয়েছি একদিন বর্ধিত করা হয়েছিল, তো এই বর্ধিত করা নমিনেশন ফর্ম সংগ্রহের সেটা কিন্তু আমাদের কারোর সাথে আলাপ করা হয়নি। তো এই ধরনের যে বড় বড় সিদ্ধান্ত অংশীজনদের সাথে আলাপ করা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত নেওয়া এটা আমাদের একটা আস্থাহীনতা তৈরি করছে। তো আমরা আশা করব বাকি যে সময়টা আছে সেই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনার তারা দায়িত্বশীল আচরণ করবে, পাশাপাশি সকল ছাত্র সংগঠন দায়িত্বশীল আচরণ করবে। আমরা বারবার বলছি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা সম্মানিত শিক্ষকরা আছে এবং আমাদের নির্বাচন কমিশনে যারা আছে, বিশ্ববিদ্যালয় হল প্রভোস্ট যারা আছে, বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিমে যারা আছে, তারা এই লেভেল প্লেইং ফিল্ড ইনশিওর করার জন্য তারা যেন সর্বাত্মক দায়িত্বশীল আচরণ করে, এটা আমরা বলে এসেছি এবং আজকেও আমরা মিডিয়ার মাধ্যমে বলছি, এবং আমরা আশা করছি ওনারা দায়িত্বশীল আচরণ করবে। কারণ শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত একটা উচ্ছ্বাস সেটা যেন আমরা আমাদের দলীয় স্বার্থ অথবা বর্গীয় স্বার্থের কারণে এটাকে যেন আমরা নষ্ট না করি, আর এটা যদি আমরা করি তাহলে ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে। আচ্ছা সাদিক ভাই, একটা বিষয় সেটা হচ্ছে আমরা দেখেছি যে সানজিদা ইসলাম তন্নি তিনি জুলাই আহত একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তার প্রতি সম্মান জানিয়ে বেশ কয়েকটি প্যানেল কিন্তু তার নির্ধারিত পদে কোনো প্রার্থী ঘোষণা করেনি। কিন্তু আমরা দেখেছি যে জুলাইয়ের একমাত্র চোখ হারানো যিনি যোদ্ধা তিনি আমাদের প্যানেলে আছেন, তার ক্ষেত্রে এই সহানুভূতিটা আসলে ভিন্ন কেন, এটা কিভাবে দেখছেন? আমরা সবাই একসাথে কাজ করতে চাই। এখানে জুলাই আন্দোলনে আমাদের জসিম ভাই চোখ হারিয়েছেন, জসিম ভাইয়ের প্রতি সবার অনেক বেশি সিম্পেথি আছে। তো এই জসিম ভাই যে আমাদের প্যানেলে আসা মানে যে হচ্ছে সে শিবির হয়ে যাওয়া এরকম না। তো এই আমরা বলছি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে এক্সাম্পলটা সেট করতে চাই। তো সেই এক্সাম্পলের জায়গা থেকে আমরা যে প্যানেল করেছি সেখানে যেমন আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছে চাকমা সম্প্রদায়ের রিপ্রেজেন্টেশন যেভাবে রেখেছি, পাশাপাশি হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করেছি, এবং আমাদের যে সম্পাদকীয় পোস্টগুলো আছে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে। আমাদের যিনি ক্রীড়া সম্পাদক তিনি হচ্ছেন একজন জাতীয় পর্যায়ের একজন অ্যাথলেট, তিনি হচ্ছেন ব্ল্যাক বেল্টধারী দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনদেরকে তারা প্রশিক্ষণ করছে। যিনি সাহিত্য সম্পাদক তার অনেকগুলো প্রকাশনা আছে, এবং যিনি পরিবহন সম্পাদক তিনি বাস কমিটির এর আগে সভাপতি ছিলেন। এইভাবে প্রত্যেকটা সম্পাদক তার স্পেশালাইজেশন আছে, এবং যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে আমরা সবাইকে আমাদের প্যানেলে নিয়ে আসার চেষ্টা করেছি। এবং এই প্যানেল করার ক্ষেত্রে আমরা যে বলতেছি যে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বাংলাদেশ একটা সবার বাংলাদেশ, সেই বাংলাদেশের রিফ্লেকশনটা আমাদের এই প্যানেল আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, এবং এরকম যারা আছে আমরা সবাইকে অফার করেছি, সবার সাথে যোগাযোগ করেছি। এবং আমরা মনে করি যারা আমাদের সমালোচনা করে তারাও আমাদের অংশ, আবার যারা আমাদের প্রশংসা করে তারাও আমাদের অংশ। এই সমালোচনা আলোচনা এই সব মিলে আমাদের চলতে হবে, এবং এই সবাইকে নিয়ে আমরা চলতে চাই। ঠিক আছে, আজকে আমরা আপনাদেরকে বারবারই এখন বেশি করে আলোচনা হচ্ছে যে আপনারা ৭১-এর বিপক্ষে এবং ছাত্রলীগ করতেন, এটা কি বিরোধী পক্ষের? আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অবান্তর, এই ধরনের প্রশ্নগুলো অবান্তর। আপনারা আমাদের সামগ্রিক অ্যাক্টিভিটি যদি দেখেন, আমরা সবসময় বারবার বলছি ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে আপসহীন, এবং সেই জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশিয়াল সময় যখন ছিল, যখন ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সে 19শে জুলাই থেকে একদম 1লা আগস্ট পর্যন্ত সেই সময় আন্দোলন দায়িত্বশীলতার সাথে আমরা কোঅর্ডিনেশন করেছি, এবং এদেশের মুক্তিকামী ছাত্র জনতা আমাদের সাথে ছিল, এবং আমাদের শহীদরা তখন আমাদেরকে রাস্তা দেখিয়েছিল। সুতরাং এই ধরনের যারা প্রশ্ন করে আমাদের কাছে মনে হচ্ছে সেগুলো হচ্ছে একটা শাহবাগী বয়ান, সেগুলো হচ্ছে ফেসিবাদী বয়ান, সেটা হচ্ছে দিল্লির এজেন্ডা তারা বাস্তবায়ন করছে। আমরা সবাইকে এই ধরনের বয়ান থেকে বেরিয়ে এসে দায়িত্বশীল আচরণ করার জন্য সবাইকে অনুরোধ করছি। ধন্যবাদ। মূল প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন বা কোন প্যানেলকে? আমরা আবার বসবো। ঠিক আছে।